বন্ধুরা, বাংলাদেশে এখন একটা প্রশ্ন অনেক বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশের স্পোর্টস জগতের সবচেয়ে বড় নাম কে? একদিকে ফুটবল ভক্তদের হৃদয়ের নতুন আবেগ হামজা চৌধুরী, অন্যদিকে বহু বছরের প্রতিষ্ঠিত সুপারস্টার সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, চায়ের দোকানের আড্ডা, সব জায়গায় এখন একটাই বিতর্ক, হামজা নাকি সাকিব। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, অর্জন, প্রভাব, জনপ্রিয়তা এবং বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অবদান, এই সব দিক থেকে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলবো আসলে কাকে বাংলাদেশের সেরা ক্রীড়া কিংবদন্তি বলা বেশি যৌক্তিক। প্রথমে আসি হামজা চৌধুরীর কথায়। বন্ধুরা, হামজা চৌধুরী নামটা এখন বাংলাদেশের ফুটবলে এক বিশাল আলোড়ন। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার ইউরোপিয়ান ফুটবলের উচ্চ পর্যায়ে খেলেছেন এবং প্রিমিয়ার লিগে নিজের পরিচয় তৈরি করেছেন। তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশের ফুটবল প্রেমীদের মধ্যে এক নতুন আশার জন্ম হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখতে চেয়েছেন, তাদের কাছে হামজা যেন নতুন যুগের প্রতীক। ফুটবল ফ্যানদের যুক্তি হল, বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক মানে তুলে ধরার সম্ভাবনা হামজার মধ্যে রয়েছে। তার উপস্থিতি শুধু মাঠে না, মানসিকভাবেও দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় খুব কম এসেছে। এ কারণে অনেক ফুটবল ভক্ত তাকে ইতোমধ্যেই লিজেন্ড বলতে শুরু করেছে। এবার আসি সাকিব আল হাসানের কথায়। এখন যদি আমরা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে সফল নাম বলি, সবার আগে যে নামটা আসে সেটা হল সাকিব আল হাসান। সত্যি বলতে, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করার পেছনে সাকিবের অবদান অসাধারণ। তিনি শুধু বাংলাদেশের সেরা ক্রিকেটার নন, বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেও বিবেচিত। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, দুই দিক থেকেই তিনি বছরের পর বছর বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। বিশ্বকাপ, এশিয়া কাপ, আইসিসি টুর্নামেন্ট, প্রায় প্রতিটি বড় মঞ্চে সাকিবের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, তিনি বহু বছর ধরে আইসিসি র্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার ছিলেন। বাংলাদেশের ক্রিকেটকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সাকিবের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাহলে তুলনা কি আদৌ সম্ভব? এখন আসল প্রশ্ন, কে সেরা? সত্যি বলতে, এই তুলনাটা কিছুটা কঠিন, কারণ দুজন দুই ভিন্ন খেলায় খেলেন। হামজা এখনও বাংলাদেশের ফুটবলে নিজের পূর্ণ অধ্যায় শুরু করছেন। অন্যদিকে সাকিব বহু বছর ধরে নিজের সাম্রাজ্য তৈরি করেছেন। এমনকি হামজা নিজেও বলেছেন, সাকিবের সঙ্গে এখনই তুলনা করা ঠিক নয়, কারণ সাকিব অনেক বড় মাপের তারকা। এই কথাটাই অনেক কিছু বলে দেয়। আমার বিশ্লেষণ, আসলে কে সেরা? যদি প্রশ্ন হয় বর্তমান হাইপ এবং এক্সাইটমেন্ট কার বেশি, তাহলে বলতে হবে, এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল মহলে হামজা চৌধুরী নিয়ে উন্মাদনা অনেক বেশি। কিন্তু যদি প্রশ্ন হয়, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় ক্রীড়া কিংবদন্তি কে, তাহলে এখনও নিঃসন্দেহে নামটা হবে সাকিব আল হাসান। কারণ কিংবদন্তি শুধু সম্ভাবনা দিয়ে হয় না, বরং বছরের পর বছর অর্জন, ধারাবাহিকতা এবং দেশের জন্য অবদান দিয়ে তৈরি হয়। সেই জায়গায় সাকিব অনেক এগিয়ে। হামজা ভবিষ্যতে হয়তো বাংলাদেশের ফুটবলের ইতিহাস বদলে দিতে পারেন। কিন্তু এখনও বাংলাদেশের গ্রেটেস্ট স্পোর্টস লেজেন্ড বললে সাকিবই বেশি যৌক্তিক নাম। তো বন্ধুরা, তোমাদের মতে কে সেরা? হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান? কমেন্টে অবশ্যই জানাও। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।